রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আর মাছে আর মটরশুঁটি দিয়ে আর মাছের ঝোল রান্না করছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই যে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে যে এখানে আমি আগে থেকে পেঁয়াজ কাঁচা 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব, যেহেতু পেঁয়াজ থেকে পানি বের হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব, অত না, জাস্ট পেঁয়াজের শরীর থেকে পানিটা ঝরে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ওয়েট করব। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটা গিয়ে এই যে পেঁয়াজের যে পানিটা ছিল তা শুকিয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এখানে পরিমাণ মতো রসুন দিয়ে দিব। এই যে 1 চামচ রসুন দিচ্ছি, যেহেতু আমার আর মাছটা বড় একটু দিচ্ছি। আমি মাছটা কেটে বাজার থেকে ফ্যামিলি সাইজ করে কিনে বাজার থেকে ফ্যামিলি সাইজ করে কেটে এনেছি। তো আমি এই ক্ষেত্রে এখানে 4-5 পিস মাছ নিয়েছি, ওই হিসাবে আমি মশলাটা অ্যাড করব। এখানে আমি যেহেতু মাছটা বড় ছিল, এই কারণে একটু রসুন বাটাটা 1 চামচ দিয়ে অল্প একটু দিয়েছি। যে আদা বাটাটা এতটুকুই দিব, দিয়ে মশলাগুলোকে কয়েক সেকেন্ড আদা রসুন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এই যে আমার আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। এই যে আমি যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি, লাল মরিচের গুঁড়ো আধা চামচ দিয়েছি, আর একটু দিই, যেহেতু আমার মরিচগুলোতে ঝাল অনেক কম। লাল মরিচটা অ্যাকচুয়ালি আমি কাঁচামরিচের ঝালটাই বেশি আমরা খেতে পছন্দ করি, লাল মরিচটা কালারের জন্য দিই। পর্যাপ্ত ঝাল নেই লাল মরিচটাতে, আমার অনেক কম। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি যে 1 চামচ ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি। আমার মশলাগুলো পুড়ে যাচ্ছে, আমি এখানে অল্প একটু পানি অ্যাড করবো যেন মশলাটা আমার পুড়ে না যায়। অল্প একটু পানি অ্যাড করলাম করে এই যে নেড়েচে আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেখে আবার দিব যদি আমার প্রয়োজন হয়। এই যে একেবারে বেশি দিয়ে দিব না, এতে করে লবণ হয়ে যাবে। লবণ হলে তার লবণ উঠানো যাবে না, কিন্তু লবণ কম হলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। এই জন্য সবসময় আমি খাবারগুলো রান্না করতে লবণের পরিমাণ কমিয়ে দিই, যদি লাগে নেক্সট টাইম আবার দিই লবণটা চেক করে। যে আমি এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব, ভেজে মশলাটা কষিয়ে নেব আর কি। কষে বাকি পানিটা অ্যাড করবো। তো এই যে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে অল্প একটু পানি অ্যাড করবো, বেশি না। এই যে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এই পানিটা কষে গেলে আবার পানি অ্যাড করব। এভাবে দুবার করি আমি, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়, এতে খাবারটা সুস্বাদু হয়। এটা তরকারি হোক বা মাছ হোক, যে জাতীয় খাবার হোক, মশলা কষানোর উপরে অ্যাকচুয়ালি খাবারটা টেস্টটা হয় আর কি। যে আমি পানিটা আবার কষিয়ে নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমার তেলটা উপরে উঠে গিয়েছে, মশলাটা আমার পারফেক্ট কষানো হয়েছে। এক্ষেত্রে আমি এখানে আবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন পানি পরিমাণটা একটু বেশি দিব আগের চেয়ে। এই যে এতটুকু পানি দিয়েছি। এখানে আমি আগে থেকেই ছোট ছোট 3টো টমেটো কেটে রেখেছি, ওই টমেটোটাও দিয়ে দিচ্ছি। এটা আমি আবার কষতে দিব, পানি ঝোলটাকে আবার কষতে দিব আমি। যে ঝোলটা কষানো হয়ে যাওয়ার পরে আমি আবার এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখন যে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি ছোট ছোট পিস করে এনেছি, ফ্যামিলি পিস যেটা বাজার থেকে করে এনেছি। দিয়ে নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। মাছ থেকেও পানি বের হবে। কারণ আমি এটাকে ঢাকনা দিয়ে
ঢেকে দিব, দিয়ে আর কতক্ষণ কষিয়ে নেব। এই যে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এই যে মাছটা ঝোল শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এই যে মটরশুঁটিটা আমি আগে ধুয়ে রেখেছি, মটরশুঁটিটা দিয়ে দিব। মটরশুঁটিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলা আঁচটা একটু কমিয়ে দিই, যেহেতু চুলা একটু বাড়ানো ছিল। এটা প্রায় আমি আরও 1-2 মিনিটের মতো এভাবে রাখবো, আরও কষাবো 1-2 মিনিট মটরশুঁটি দেওয়ার পর। তারপর গিয়ে আমি এখানে পানি অ্যাড করব। এখানে টমেটো আমি একটু বেশি দিয়েছি যেন গ্রেভিটা ঘন হয়। মটরশুঁটি এই ধরনের গ্রেভিটা যেহেতু একটু ঝোল করব, একটু টমেটো বেশি দিলে গ্রেভিটা ঘন হবে, খেতে একটু বেশি সুস্বাদু হবে আর কি। আবার ঢেকে দিয়েছি। এই যে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এই যে গ্রেভিটা নিচে লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব। আমার মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এটা জাস্ট যেহেতু ঝোল হবে ঝোলের পানিটা দিব আর কি, এটাই। মাছটা আমার প্রায় হয়ে গিয়েছে মাছটা। এরপর যে আমি পানি দিয়ে ঢেকে দিব, আমি এখানে আর নাড়াচাড়া করবো না, এতটুকুতে। আমি লবণ চেক করেছি, লবণ পারফেক্ট ছিল। এই যে আমার রান্না কমপ্লিট। আমি এই পর্যায়ে এখানে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি চুলাটা অফ করে দিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা আরেকটু, চুলার উপরে আমি হাঁড়িটা বসিয়ে রাখবো, ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। গ্রেভিটা আমার একদম ঘন হয়েছে, এই যে দেখেন অনেক ঘন হয়েছে গ্রেভিটা। একটু টমেটোর পরিমাণটা বেশি দিলে গ্রেভিটা একটু গাঢ় হয়, আর টমেটোর একটা টক টক ফ্লেভার আসে, খেতে খুবই মজা লাগে আর কি। খাবারটা খুবই সুস্বাদু হয়। এভাবে আপনারা আর মাছ রান্না করে দেখতে পারেন।